জানেন ডাক্তার বাবু, নিশ্চয়ই কিছু খারাপ ঘটছে। আপনি ওই লেবু লঙ্কাটা খুলে দিয়েছেন বলে। ও স্টপ ইট দেবী, যত সব কুসংস্কার। নর্মাল ঝড় উঠেছে, দ্যাটস ইট। এসব কি করছো তুমি দেবী? রক্ষা করো মা, খারাপ কিছু ঘটা থেকে তুমি রক্ষা করো। জয় মা কমলে কামিনীর জয়, জয় মা। এসব কি দেবী? আমি তোমাকে যতটা বোঝানোর চেষ্টা করছি এই কুসংস্কার মন থেকে সরাও, তুই ততটাই বিশ্বাস করছো। একটা সামান্য হাওয়া ঝড় এসবকে ভয় পেতে হবে এখন? দেবী আমি তোমাকে কি বলছি তুমি শুনছো? দেবী আপনার সবকিছু সামান্য মনে হয়। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কি আছে তুমি আমাকে বলে দাও, মানে সায়েন্স দিয়ে বুঝিও, ঠিক আছে? লেবু লঙ্কা নুন এইসব দিয়ে ঝড় থামে না দেবী। বিশ্বাসের চোখ আর নুন কোনো কিছুই মানে না ডাক্তার বাবু। আপনাকে যদি আমি চোখে আঙুল দিয়ে দেখাইও না, সেটা মানবেন না। কোথায় যাওয়া হচ্ছে? কেন? ফুলশয্যার রাত থেকেই তো আপনি আমাকে স্বীকার করেননি। এই ঘরে থাকার তো আমার কোনো কারণ নেই। বাহ, ভেরি গুড। যাও অন্য একটা ঘরে গিয়ে থাকো, সবাই জানুক, একটা নতুন ড্রামা ক্রিয়েট হোক। বাহ, ভেরি গুড। আপনি কি বলছেন বুঝতে পেরেছেন? আমি নাটক করতে চাই? হ্যাঁ এক্স্যাক্টলি। তোমার এটা মনে আছে যে বিয়ের পরে আমি তোমাকে মেনে নেইনি, কিন্তু এটা মনে নেই যে কলকাতা যাওয়ার আগে আমি তোমাকে বলেছিলাম যে এই ঘরে তুমি থাকতে পারো, মনে নেই? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, আর কোথাও না। কিন্তু আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি, তাহলে আমি এই ঘরে থাকবো কেন? থাকবে কারণ আজ থেকে আমি ঘরে থাকছি না। আমাকে আজকে ফিরতে হবে কলকাতা। হ্যাঁ বলেছিলেন, কিন্তু সেই সময় বলেছিলেন যখন আপনি এই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাচ্ছিলেন আমাকে এখানে একা ফেলে। দুটোর মধ্যে পার্থক্য আছে তাই না? ঠিক আছে, আমি যা বলেছি বলেছি, ওসব ভুলে যাও। এখন বলছি তো তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। প্লিজ। জেদ দেখো, এই ঠান্ডায় মাটিতে শুয়ে জ্বর বাঁধাবে। এত কথার অবাধ্যতা করলে কিন্তু। কি করবেন? অনি, ঘুমিয়ে পড়েছিস? একটু কথা ছিল। ছোট কাকা, ছোট কাকা আমাদের এইভাবে দেখলে কি? তুমি তো এটাই চাইছিলে না, লোকেরা দেখুক, লোকেরা জানুক আমাদের মধ্যে কি প্রবলেম চলছে। বালিশটা ভালো করে রাখো। হ্যাঁ কাকা আসছি। কাকা এসো না, এসো এসো। হ্যাঁ মানে
আমি খুব দুঃখিত, এখন এই সময় এসে বিরক্ত করলাম। না না কাকা, বলো না প্লিজ বলো। অনেক বাড়ির অবস্থা খুব খারাপ। অনেক যে যাই বলুক, বাড়ি যে যাই বলুক, তুই মেজদার ব্যাপারটা একটু সিরিয়াসলি নে বাবা। আমি বুঝতে পারছি যে মেজদার সাথে কিছু একটা গোলমাল হচ্ছে, কিছু একটা। ছোটকা, তুই চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মানে আমিও বুঝতে পারছি মেচকার অবস্থাটা ঠিক নয়। আমার পূর্ণ ভরসা আছে বাবা তোর উপরে। আচ্ছা তোরা শুয়ে পড়, আমি এত রাত্রে আসলে মেজদাকে দেখে না আমার কিরকম লাগে। মেচকারের সমস্যাটা আসলে কি সেটা গোড়ার থেকে জানতে হবে। কিসের জন্য মেচকা মেন্টালি আনস্টেবল, ব্যাপারটা তো খুব ভাবাচ্ছে। ঠাকুরপো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি যে তোমাকে শান্তিতে ঘুমোতে দেব না। জেগে থাকতে হবে, জেগে থাকতে হবে, বড় বড় চোখ করে জেগে থাকতে হবে। আজ যদি তুমি ঘুমিয়েছো, আমি তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবো ঠাকুরপো। কেটে থাকো।